থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর? আপনি সব কিছু আমার জন্য করলেন, তাই না? যাতে আমার মুডটা ভালো হয়ে যায়। এই যা, দিভাই সব প্ল্যানটা বুঝে গেল। আমি জানি না তোমার মনের মধ্যে এই চাপা কষ্টটা কিসের, বা কিসের তো অস্থিরতা। তবে জানো তো, আমাকে না একজন মহীয়সী নারী বলেছে যে ভালো সময় আর খারাপ সময় দুটোই তো আসে। তাই ভালো সময় কখনো বেশি বয়ে যেতে নেই, কারণ ভালো সময় বেশিক্ষণ থাকে না। ঠিক তেমন যখন খারাপ সময় আসে তখনও বেশি ডিসঅ্যাপয়েন্টেড হতে নেই, কারণ খারাপ সময় বেশিক্ষণ থাকে না। তাই যেমন চলছে তেমনই ভালো থাকতে হয়। বুঝতে পেরেছো? বাহ, ভালো উপদেশ তো, তাই না? কিন্তু সেই মহীয়সী নারীকে? মহীয়সী নারী হচ্ছে মহান যোগিনী শ্রী 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 সুনয়না। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? তোমার মুড অফ কেন হয়েছিল? ধরে নিন ঠিক আপনারই মতো। আচ্ছা, অনেকটা দেরি হয়ে গেছে, আজ আমাকে যেতে হবে। আসি। নয়ন, আজকে তোমাকে চলে যেতেই হবে? তুমি আমাদের কাছে থেকে যেতে পারো না? আমরা সবাই তাহলে একসাথে থাকতাম। এই 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 এই, তোরা ওকে নয়ন বলে ডাকছিস কেন? পাপাই এখন ওল্ড হয়ে গেছে, গ্রে হেয়ার হয়ে গেছে, আর নয়ন তো কত ইয়াং। তাই উনাকে আন্টি আমি বলবো কি করে? আমাদের তো নয়নকে দিদি বলতে ইচ্ছা করে, কিন্তু বললেই তো তোমরা বকবে। তাই আমি আর বাবান ঠিক করেছি আন্টি না বলে আমরা নয়ন বলেই ডাকবো। আসলে আমি ওকে বলেছি আমার না ওই আপনি আগে ভাল লাগে না, তাই ভাবলাম ও নাম ধরেই ডাকুক। অংশু, সবাইকে তো তার নিজের জায়গায় ফিরে যেতে হয়, আর এটা তো আমার জায়গা না। আমারও তো একটা বাড়ি আছে, আমাকে ফিরতে হবে। আজকে তো অনেক খেলা হলো, কালকে তাহলে আবার আসবো আমি। বাচ্চারা আসি, কত শুরু কিন্তু। হ্যাঁ, টাটা, আসি। এসো। গড, যদি সত্যি উনি আমার মাম্মাম হন আর তুমি আমার পরীক্ষা নেওয়ার জন্য সেই সত্যিটা লুকিয়ে থাকো, তাহলে প্লিজ আমাকে একটা অন্তত হিন্ট দাও। আমি প্রমিস করছি আমি সব পরীক্ষা দেব। আমি ঠিক জেনেই ছাড়বো সত্যিটা। শুধু উনি একবার পিছন ফিরে তাকান, একটা হিন্ট পাই আমি। বোঝাতে পারবো না, না থেকেও সবেতে আছে মা, পেলে আর হারাতে দেব না। আমি জানি তুমি ফিরবে ঠিকই সেই আমার কাছে, বলতে যা পারিনি আগে সব বলার আছে তোমাকে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ সো মাচ। আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। আমি খাবো না, খাবো না, খাবো না।
এরকম করে না সোনা। তুমি এটা কি রান্না করেছো কুকু? না নুন ঠিকঠাক মতো হয়েছে না ঝাল হয়েছে। এরকম সুজির উপমা আমি খাই না। আমি কি এরকম উপমা খাই সেটা একমাত্র মাম্মামি জানে। আর এত বাজে উপমা বানানোর জন্য তোমার তো পানিশমেন্ট হওয়া উচিত। আচ্ছা আমি পানিশমেন্ট পেলে কি তুমি খুশি হবে বলো? একটুখানি খেয়ে নাও প্লিজ, তুমি যা বলবে আমি তাই করব। না 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 না, তুমি আমার মামামের মতন উপমা বানাতে পারো না। আমি এটা খাবোই না। আর তোমার পানিশমেন্ট হলো তুমি কাল ধরে উঠবস করো। আচ্ছা তাই করছি। এই দেখো, 1 2 এই 3। এই 3 আবার কি? 3 বলো। আর শোনো, আমি তোমার মাম্মার কাছ থেকে আজকে উপমা বানানোর রেসিপিটা পুরো শিখে নিয়ে রাইট করে নেবো, কিন্তু এখন তুমি প্লিজ একটু খেয়ে নাও। না না না, আমি খাবো না কুকু। কুকু তুই থাম না, দেখছিস তো আরু রেগে আছে। যা তুই একটু চিপস নিয়ে আয় যা। আচ্ছা যাচ্ছি। আরু শোনা, তোমার ফেভারিট চিপস আসছে। এবার বলো আর কি কি কাজ বাকি আছে, কি কি হোমওয়ার্ক বাকি আছে আমাকে দাও, সেগুলো তুমি আর আমি মিলে করে ফেলি কেমন? এই যে এই ম্যাথস গুলোর এগুলো সব আছে। ওরে বাবা, আবার অঙ্ক? আজকে খুব খারাপ হচ্ছে জানো গ্র্যানি। তুমি একটা ম্যাথসও জানো না। আর মাম্মাম থাকলে এগুলো এক্ষুনি হয়ে যেত। মাম্মাম নেই কেন গ্র্যানি? মাম্মামকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগছে না। তিয়াস না থাকলে আরুর মুডটা একদম ভালো থাকছে না। এই সুযোগে তিয়াসের এই পড়াতে বাইরে যাওয়াটা যদি বন্ধ হয় তাহলে সব সমস্যা মিটে যাবে। মল্লারা তিয়াসের মাঝে আর কোনো দূরত্ব থাকবে না। আরুই পারবে ওদের দুজনকে কাছাকাছি নিয়ে আসতে। এই যে আমার আরুর মুড ভালো করার জন্য মামা এসে গেছে। এসো। এই তো। দেখি তিয়াস, হ্যাঁ তোমার মেয়ে কি কাণ্ড করেছে জানো? আবার কি করেছে? কুকু উপমা বানাতে পারেনি ভালো করে, সেজন্য কান ধরে উঠবোস করিয়েছে। আমি অঙ্ক পারিনি বলে আমার উপর চিৎকার চেঁচামেচি করেছে। মাম্মাম নেই বলে না ও একেবারে অস্থির হয়ে গেছে। এবার একটু তোমার মেয়েকে শান্ত করো দেখি। কি হয়েছে আরু? হ্যাঁ তোর মুড অফ কেন? তুমি এত লেট করলে কেন বলো তো মাম্মাম? আমার এখনো যেন কিচ্ছু খাওয়া হয়নি। আর আমার সব হোমওয়ার্কও পড়ে রয়েছে। কালকে আমি স্কুলে গিয়ে খুব বকা খাবো। না না তুমি বকা কেন খাবে? আমি এসে গেছি তো, সব করে দেবো, ঠিক আছে? না মাম্মাম, আমি কিচ্ছু শুনতে চাই না। এই যে চিপস এসে গেছে। না কুকু, আমি চিপস খাবো না। আমার আরু বুঝে আমার উপর রাগ করেছে, কিন্তু আমি যে ভাবলাম যে আজকে বাড়ি ফিরে সবাই মিলে একটু পাপড়ি চাট খাবো, তারপর একসাথে হোমওয়ার্ক করব। ঠিক আছে, দরকার নেই। শোন কুকু, যা দুটো প্লেট নিয়ে আয়। মা ছেড়ে দাও, আমরাই খাই বুঝলে, ছেড়ে দাও, আরুকে খেতে হবে না। না 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 মাম্মা, আমিও খাবো পাপড়ি চাট। দেখেছো, আর পেটও নাপতি হয়েছে, খালি খালি খাবো খাবো খাবো। খাবে তো? ঠিক আছে কুকু, প্লেট নিয়ে আয়। তিয়াসকে অনেকদিন পর এতটা খুশি দেখছি। ডক্টর শালিনী ঠিকই বলেছিলেন, বাইরে কাজ করলে টেনশন ডাইভার্টেড থাকলে ওর কষ্ট আর ওর অস্থিরতা হয়তো সত্যি কমবে। এই কথাটা ফোন করে একবার ডক্টর শালিনীকে বলতে হবে। তিয়াস, তোমার পড়ানো কেমন চলছে? কি কি হলো আজ ওই বাড়িতে? জানো পিপিন, নয়ন আমাদের কত সুন্দর করে পড়ায়, এত সুন্দর করে বুঝিয়ে দেয়, আমাদের তো অনেক তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। বলে হ্যাঁ, আমারও তাড়াতাড়ি মুখস্থ হয়। আম গাছের সায়েন্টিফিক নাম যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা কিভাবে মুখস্থ করিয়েছে জানো? কিভাবে? হ্যাঁ হ্যাঁ বলছি। ম্যাঙ্গো নিয়ে ফেরা হলো ইন্ডিয়া, ব্যাস তারপরে আমাদের দুজনের নামটা মুখস্থ হয়ে গেল। ভেরি গুড। আর কবিতা কিভাবে মুখস্থ করিয়েছে জানো? জানি না তো কিভাবে। গান গেয়ে গিয়ে মুখস্থ করিয়েছে। এটা তো খুব ভালো করে পড়াচ্ছে তোমাদের। হ্যাঁ আচ্ছা, একটা কথা বলো তাহলে, তোমাদের দুজনের এখন তো আর পড়া বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই? না পিপিন, ওই আন্টিটা খুব ভালো, কত হোমওয়ার্ক দিয়েছিল, আমাদের তো 1 আওয়ারের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। ভেরি গুড। কিন্তু তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? উনি প্রথম দিনে সেই এই বাড়িটাকে কি সুন্দর মাতিয়ে দিলেন। ঠিক যেভাবে মাম্মাম পুরো বাড়িটাকে মাতিয়ে রাখতো। দি ভাই, নয়ন তো পুরো মাম্মামের মতো,
তাই না? হুম, মাম্মামের মতো। কিন্তু মাম্মাম তো নয় অংশু। আরু আরো কষ্টটা আমি বুঝতে পারছি অনেক, কিন্তু কি করব সেটা বুঝতে পারছি না। আমি মেয়েটাকে এইভাবে আর দেখতে পারছি না। দিভাই রাগ করে চলে গেল। না বেটা, কিন্তু নয়ন তো একটা আলাদা মানুষ, তাই নয়নের সাথে তোমার মাম্মামের তুলনা করা চলে না। এরপর নয়ন যে তোমার মাম্মামের মতো দেখতে, এ কথাটা আর কাউকে বলো না, তাহলে আর কেউ হার্ট হবে না। অংশু, বাবান, কি ব্যাপার বলতো? তোরা বেল পড়ার সঙ্গে সঙ্গেই এত তাড়াতাড়ি করে চলে এলি? আরে আমাদের বাড়িতে এখন একটা নতুন আন্টি পড়াতে আসছে, জানিস? সে খুব ভালো। প্রথম দিন এসে তো গান গেয়ে দিভাইয়ের রাগ কমিয়ে দিয়েছিল। দিভাইয়ের মুডটা একদম ভালো হয়ে গেছিল। আর পড়ায়ও দারুণ, গান গেয়ে গেয়ে পড়া মুখস্থ রাখায়, মজার মজার ছড়া বানিয়ে পড়ায়। আমাদের তো খুব ফেভারিট হয়ে গেছে এর মধ্যে। বাহ, তাহলে তো দেখছি ওই আন্টির সঙ্গে একদিন দেখা করতে হচ্ছে। কিন্তু আমার মাম্মামও ঠিক এইভাবেই আমাকে পড়া মুখস্থ করায়, এইভাবে আমাকে মনে রাখায়। ওই আন্টিটা না একদম আমাদের মায়ের মতো ভালো। ইনফ্যাক্ট ওই আন্টিটাকে দেখতে নয়ন যে তোমার মাম্মামের মতো দেখতে, এ কথাটা আর কাউকে বলো না, তাহলে আর কেউ হার্ট হবে না। ওই আন্টিটাকে না দেখতে অনেক সুন্দর, অনেক মিষ্টি। আচ্ছা, এবার আমরা আসি, উনার আসার টাইম হয়ে গেল। বাই বাই বাই। অংশু আর বাবান কি লাকি না, ওদের কাছে কি ভালো একটা আন্টি আছে। আর আমার মামামের কাছে তো এখন আমাকে পড়ানোর মতন টাইমই নেই। আচ্ছা পিপিন, শোনো না, নেক্সট মান্থে না আমাদের কলেজ থেকে একটা ফিল্ড ট্রিপে নিয়ে যেতে পারে। সেটার জন্য কিছু টাকা লাগবে, তবে খুব বেশি লাগবে না। আর এমনিও তো এখন আমি ইন্টার্নশিপ করছি, ইন্টার্নশিপের স্যালারিটা পেলে ওটা দিয়ে এটা কভার হয়ে যাবে। বাবা দেখেছো, দেখো 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 দর্শনা, দেখো আমাদের আরু, বলে বাবা কত বড় হয়ে গেছে মাটা। আমি আশীর্বাদ করি তুমি আরো অনেক অনেক বড় হও আর সত্যিকারের মানুষের মতো মানুষ হয়ে ওঠো। आनंद रानी, हमारे आरी बेटा के लिए हम लोग सब पे बहुत प्राउड है। सोनी बच्ची मेरी। अच्छा सुनो ना, याद आया, यही मंथे मिसेस साहानीर नतनीर अन्नप्राशन আছে, तो गिफ्ट खरीदना पड़ेगा, उसके लिए थोड़ा सा रुपया वो बजट में लिख लो ना। আসতে পারি? অফকোর্স, এসো 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 ভেতরে এসো এসো। তবে শোনো, যাদেরকে তুমি পড়াতে এসছো তোমার স্টুডেন্টরা, তারা কিন্তু এখনো এসে পৌঁছয়নি। বসো, হ্যাঁ স্কুলে গেছে, 5 মিনিটের মধ্যে চলে আসবে বোধহয়। একটু বসো। আর সরি 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 এত কি লিখছেন আপনারা? কি আবার লিখবো, হিসেবপত্র, বাজেট, সংসারের সব। অবশ্য এখন অবধি শান্তিপূর্ণভাবে এটা হচ্ছে, যেটা তুমি দেখতে পাচ্ছ। তবে কতক্ষণ দেখতে পাবে জানি না, কারণ কখন ঝড় নামবে সেটা আমরা কেউ বলতে পারবো না। ঝড়? ঝড় নামবে মানে? না 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 স্যার, টাকাটা দরকার প্রত্যেক মাসে। কথা বলে লাভ নেই, এক সেকেন্ড। এই মাসে আমার জন্য বাজেট অ্যালট করতেই হবে। আরে একটা এক্সট্রা টাকা আমি পাই না, দিস ইজ ভেরি আনফেয়ার। কোনো মাসেই আমি পাই না। তোমার আনফেয়ার নিখুঁজি করছে দাদা ভাই। তুমি কিন্তু একটা এক্সট্রা টাকা ওকে দেবে না। ও গ্যাজেট কিনে টাকা নষ্ট করে দাদা ভাই। আর ওর বাজেট বাড়ালে তো আমার চলবে না, কারণ আমাকে একটা মিক্সার জুসার কিনতেই হবে। এই চুপ, কোনো মিক্সার জুসার হবে না। এবার না আমার বুটিকে তালা পড়ে যাবে যদি আমি নতুন মেটেরিয়াল তুলতে না পারি। আরেক মহারানী তুমি, প্রত্যেক মাসে ইনার বুটিকের জন্য নতুন মেটেরিয়াল লাগবে। আরে এত কিপটে না যে নিজের প্রফিট থেকে কোনো মেটেরিয়াল কিনবেই না, উল্টে আমাদের বাজেটে ভাগ
বসাবে, কিন্তু শোনো না, এবার তো সেটা হবে না, কারণ আমার জন্মদিন আমি একটা ডিজাইনার ব্যাগ কিনবো, ব্যাস তাই আমার বাজেট বাড়াতে হবে। তোর বাজে এখনো 2 মাস পরে, কোনো ব্যাগ ট্যাগ হবে না। চুপ কর সবাই। আরে আমি তখন থেকে একটা কথা বলার চেষ্টা করছি, কেউ আমার কথা শুনতেই চাইছিস না। হ্যাঁ, নিজেরাই বলে যাচ্ছিস। এ কি রে? আরে এই মাসে আমার বাজেট একটু বাড়াতে হবে, আমার কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস কেনার আছে, কিন্তু কেউ তো কারো কথা শুনবি না, নিজেদের কথাই বলে যাচ্ছিস। কেন একটা প্যান্ডামোনিয়াম চলছে? হ্যাঁ, আমি একটা কথা শুনতে চাই না। চুপ, আস্তে। এটা কি হচ্ছে? তো চিৎকার চেঁচামেচি, এটা বাড়ি না মাছের বাজার? ছি ছি ছি, এরকম ভাবে ঝগড়া কেন করছেন আপনারা? নিজেরা বুড়ো হয়ে গিয়ে এরকম কেউ ঝগড়া করে? আর অনিরুদ্ধ বাবু, আপনি তো এদের সবার থেকে বড়, আপনি এরকম ঝগড়া করছেন কেন এদের সাথে বাচ্চাদের মতো? আপনার লজ্জা করে না? প্রত্যেক মাসে এটা হয় জানেন তো, বিপিন কিছু এক্সট্রা বাজেট অ্যালট করে, কিন্তু সেটা যে কোনো একজনই পায়, আর সেটা নিয়ে বাড়িতে এত ঝগড়া। আসলে কি বলতে শোনায় না, দিদিয়া যখন ছিল তখন এসব দিদিয়াই দেখতো, কি একটা যেন ম্যাজিক করে না, ও সবার জন্য সাফিসিয়েন্ট একটা বাজেট ফিক্স করে দিত, তাই আমাদের কোনো সমস্যাই হতো না। দিদি আমার শোনোয় না, তুমি ঝগড়াটাতে কনসেন্ট্রেট করো। একটা কোষে ভালো করে শাস্তি দাও তো, এদের বুকে দাও একটু ভালো করে। এরা না আমাদের অংশপ্রমাণের থেকেও বেশি অবুঝ। না না, বকে হবে না, একটা সলিউশন তো বের করতে হবে। আমাকে ডায়রিয়ার পেনটা দিন তো, আমি হেল্প করছি। হ্যাঁ, এবার এক এক করে আমাকে বলুন তো, কার কি কি কেনার আছে, আমি করে দিচ্ছি। এ কি? আরে আমার বাজেটটা কমিয়ে দিলেন কেন আপনি এভাবে? আরে আমার তো দরকার টাকার, আমার ছেলে মেয়ে সবাই আমার আমার জন্য। তো মনে হয় আপনি খুব ফাঁকিবাজ, কোনো কাজ বাজ বোধহয় করেন না। না, আমার কাজ না করার কারণটা কি আপনি জানেন? আমি কিন্তু আমার ছেলে মেয়ের জন্যই। এটা বাজে এক্সকিউজ, এটা সম্পূর্ণ বাজে এক্সকিউজ। এটা আমি মানতে পারলাম না, এটা আপনি লেম এক্সকিউজ দিচ্ছেন। আপনার ছেলেমেয়েরা যথেষ্ট এফিশিয়েন্ট, যথেষ্ট বুদ্ধিমান, খুব ভালো বাচ্চা। কি বলছেন আপনি? একদম ঠিক কথা বলছেন, একদম ঠিক। আই সাপোর্ট হার, একদম ঠিক। ঠিক, একদম ঠিক। অনি ঠিক। আচ্ছা, আমি ওদের নিয়ে যাই, ওরা পড়ার সময় হয়ে গেছে। চলো চলো। এই মোজাটা খুলে পড়তে হচ্ছে। আচ্ছা আমিও যাই, হ্যাঁ ওদের একটু হেল্প করে দিই। অদ্ভুত না, আরোহী বৌদিও ঠিক এইভাবে আমাদেরকে হিসেব বুঝিয়ে দিয়েছিল। কেন বারবার সবার এটা মনে হচ্ছে যে উনি আরোহী? আমি ভেবেছিলাম সুনয়নার স্বভাব, আচার আচরণ সবটা আরোহীর থেকে আলাদা, কিন্তু এখন তো আর সেটা মনে হচ্ছে না। অংশু, বাবান, তোরা একটু শান্ত হয়ে দাঁড়াতে পারিস না? কন্টিনিউয়াসলি দুজনে দুষ্টুমি করে যাচ্ছিস। আচ্ছা, একটা কথা বলো তো, তোমরা যেরকম দুষ্টুমি করো তোমার বন্ধুরা জানে? ওরাও তো দুষ্টুমি করে নয়ন। হ্যাঁ, সে ঠিক আছে, দুষ্টুমি করে, কিন্তু ওরা কি আমাদের অংশু বাবানের মতো বাড়িতেও দুষ্টুমি করে? না, আমরা একটু কম দুষ্টুমি করি, কিন্তু ওরা তো অনেক দুষ্টুমি করে। ওদের সাথে আপনি কথাই পারবেন না ম্যাম, ওরা ঠিক কিছু না কিছু বুঝিয়ে দেবে আপনাকে। সে বলুক, আমার কাজটা তো হয়ে গেল। এবার কি আমরা একটা হোমওয়ার্ক করবো নাকি দুষ্টুমি করবো? হ্যাঁ, তাও খাতা বের করে দিবি। আমি না একটু আসছি। আচ্ছা শোনো, তুমি কি নিয়ে পড়াশোনা করো? আরো তোমার সাথে ব্যাপারে কোনো কথাই হয়নি।
আমি তো সাইকোলজি অনার্স নিয়ে কলেজে ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ার, আর সাথে সাথে একটা পার্ট টাইম জবও করছি, ইন্টার্নশিপ চলছে। বাহ, সাইকোলজি তো ভীষণ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। ইন্টারেস্টিং তো বটেই, তবে খুব জটিলও জানেন তো। এই যে দেখুন, আমি যে ডক্টরের আন্ডারে ইন্টার্নশিপটা করছি, তার পেশেন্টের একটা কেসে সে আমাকে সাথে নিয়েছে, কিন্তু পেশেন্টের কেসটা না খুব জটিল জানেন তো। আর আর এতটাই জটিল যে এত চেষ্টা করেও সলভ করা যাচ্ছে না। কেন আরু? আসলে 10 বছর ধরে না উনি নিজে একটা ট্রমার মধ্যে আছেন, সেখান থেকে কিছুতেই বেরোতে পারছেন না উনি। আচ্ছা আরু, তুমি কোন ডক্টরের কাছে ইন্টার্নশিপ করো? ডক্টর শালিনী। তার মানে আরু ডক্টর শালিনীর সাথে আমার কেসটা হ্যান্ডেল করছে। আচ্ছা আরু, তোমার কাছে অতীত মানে পাস্ট বেশি ইম্পর্ট্যান্ট নাকি প্রেজেন্ট? প্রেজেন্ট ঠাম্মি। আচ্ছা ধরো, তোমায় যদি কেউ বলে মল্লার আর আমি তোমার কেউ নই, কেউ হই না, তখন কি করবে? ঠাম্মি, এটা হতেই পারে না, তোমরাই তোমার কাছে। আচ্ছা ধরো তুমি যে তোমার মাম্মা তোমাকে আমাদের কাছ থেকে নিয়ে চলে গেল, তখন? তখন আমি মামামকে বোঝাবো যে আমরা সবাই একসঙ্গেই থাকবো, আর তাছাড়া মামা মামাকে নিয়ে কোথাও যাবেই বা কেন? তুমি এরকম কথা কেন বলছো গ্র্যানি? জানো তো আরু, তোমার যেমন কত ফ্রেন্ড আছে, তোমায় কত কথা বলে ওরা। ওই যে তুমি বলছিলে না তোমার বন্ধু অংশু ওর বাবা মায়ের বিয়ের ভিডিও দেখছিল, সেখান থেকে তুমি বুদ্ধি বার করে তোমার বাবাই আর মাম্মামের জন্য একটা মেমোরি ক্রিয়েট করলে। ঠিক সেইভাবেই আমার যে বন্ধু আছে না মিসেস দাস, উনি আমাকে বলেছেন ফ্যামিলি বন্ডিং আরো স্ট্রং হয় যদি বাবা মা তাদের বেবিকে নিয়ে একসাথে থাকে, আর তার জন্য বাবা মায়ের বন্ধুত্ব আরো স্ট্রং করতে হয়। ওই মিসেস দাসের নাতনি প্যামিও তাই করেছিল জানো। আর দেখো ওর বাবা মায়ের বন্ডিং এত স্ট্রং হলো যে প্যামির কাছে একটা লিটল বেবি ভাইও আছে। তাহলে গ্র্যানি, আমরাও এমন একটা কিছু করব যাতে মাম্মা আর বাবাইয়ের ফ্রেন্ডশিপ আরো স্ট্রং হয়ে যাবে, তাহলে ওরা সবসময় আমার কাছেই থাকবে। আর তাছাড়া ওরা তো এখন কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে কাজে বিজিই থাকে, আমার তার জন্য খুব মন খারাপ। ফ্রেন্ডশিপ করালেই দেখবে সব ঠিক হয়ে যাবে। তবে আমি যে তোমাকে এই কথাটা বলেছি, এটা শুধু কাউকে বলো না, কেমন? কি হলো ম্যাম, আমার কথা শুনে আপনি এরকম চুপ করে গেলেন কেন? তোমার কি মনে হয় আরু, এই পেশেন্টের অতীত খুঁজতে যাওয়াটা কি কোনো ভুল? মানে তাতে তার বর্তমান পরিবারকে কি ঠকানো হয়? না ম্যাম, একদমই ঠকানো হয় না, বরং আমি তো এও বিশ্বাস করি যে অতীত ভুলে যাওয়া উচিত নয়, কারণ অতীতই তো আসল শিকড়, মানুষের বেঁচে থাকার একমাত্র খোরাক। অতীত যেরকম মানুষকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, তেমন কিন্তু অতীতই মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, মানুষকে স্বপ্ন দেখতে সাহায্য করে। তাহলে অতীত খুঁজে না পেয়ে ওনার যে অস্থিরতা, সেটা তো ওনার পরিবারের বোঝা উচিত, তাই না? ওনাকে ওনার মতো করে অতীতটা খুঁজতে দেওয়া উচিত। নিশ্চয়ই উচিত। ইনফ্যাক্ট আমি চাই যে উনি নিজের অতীতটা খুঁজে পাক। ওনার জীবনে যে শূন্যতাটা রয়েছে সেটা পূরণ করার প্রাণপণ চেষ্টা করুক উনি। ইভেন সেটা বলতে না, আমি ওনার বাড়িতেও গেছিলাম জানেন, কিন্তু ওনার সাথে দেখা হলো না। আরে লাস্ট মুমেন্টে না বাবানের স্কুল থেকে ফোন করলো, পড়ে গিয়ে রক্তারক্তি কাণ্ড বাঁধিয়েছিল, ওখানে চলে যেতে হলো, তাই আর ওনার সাথে দেখা হলো না। তার মানে
আরুর জন্যই আমার মনটা সেদিন কেঁদে উঠেছিল, কিন্তু কেন? আমার কি মনে হয় জানেন তো, উনি যেদিন ওনার নিজের অতীত খুঁজে পাবেন না, সেদিন ওনার সব সমস্যা মিটে যাবে। আরু, তুমি হেল্প করবে তো ওনাকে ওনার অতীতটা খুঁজে দিতে? ইনি এমনভাবে বলছেন কথাটা যেন নিজেরই কথা বলছেন। নিশ্চয়ই হেল্প করব। আমি নিজেও চাই উনি যাতে এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসে। আরু, আরু, কি এটা কি করেছেন আপনি? হ্যাঁ, এটা কি করে হলো? আপনি বসুন বসুন বসুন। বাবা নংশু, তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। কাম 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 ফাস্ট। ম্যাম, এসব কি করে করলেন আপনি? দেখি 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 দেখি, খোলো 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 খোলো। ধরো ধরো, এটা ধরো বাবা, না এটা ধরো। কি করে করলেন, কি করেছেন আপনি এটা? ওহ, আপনি চুপ করে বসে থাকুন। দেখেন কতখানি কেটে গেছে, দেখেছেন আপনি? আমি ঠিক সময় এসে না দেখলে কি হতো বলুন তো আরোহী? কি নাম বললেন আপনি? এটা কি করলাম আমি? যে অতীত আমি ওনার কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিলাম, সেই প্রসঙ্গই টেনে আনলাম। আমাকে হঠাৎ এই নামে কেন ডাকলেন? ভুল করে ডেকে ফেলেছি। কার কথা বলছিলেন আপনি? আসলে আমার এক বন্ধু ছিল, আমি ওর কথাই বলছিলাম। মানে ও খুব কেয়ারলেস ছিল, সারা পৃথিবী শুদ্ধ সবার যত্ন নিত, শুধু নিজের যত্ন নিত না। ওর কখনো কোনো চোট লাগলে, কেটে গেলে সেখানে মলম লাগানোর দায়িত্বটা আমার অভ্যেস হয়ে গেছিল একটা সময়। তাই ভুল করে ওর নাম নিয়ে ফেলেছি। যাই হোক, আপনি নিজের যত্ন নেবেন, এভাবে কেটে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আমি আসছি। আমিও না আসছি একটু। ম্যাম, আমরা এবার পড়তে বসি, হোমওয়ার্কগুলো শেষ করে নিই। চল। আমি কিছুতেই বুঝতে পারছি না যে এই বাড়ির সাথে আমার কিসের কানেকশন। আরও স্কুলের বন্ধু ওই অংশু আর বাবান, সেটা তো আমি এই বাড়িতে এসে জানতে পারলাম। আর আরও মেয়েটি ডক্টর শালিনীর সাথে আমার কেস নিয়ে ডিল করছে। কেন সব দিক থেকে আমি ওনাদের সাথে জড়িয়ে যাচ্ছি? কেনই বা আমার বারবার মনে হচ্ছে এই বাড়িতে কিছু একটা হয়েছে যাতে আমি যুক্ত। বারবার কোনো না কোনোভাবে এই বাড়ির সাথে আমার একটা কানেকশন জড়িয়ে আসছে। কেন? হ্যাঁ, একটু তাড়াতাড়ি ওই টেটানাসটা নিয়ে চলে আয়। না না, ওইগুলো আমার কাছে আছে, তুই জাস্ট তাড়াতাড়ি আয়। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা তিয়াস, এইভাবে হাতটা কাটলো কি করে? হ্যাঁ মা, এই খেয়ালে কেটে গেছে হয়তো, এইসব কথা ছাড়ো না। একদিক দিয়ে ভালো হয়েছে যে মলমটা ওরা লাগিয়ে দিয়েছিল, না হলে বিষিয়ে যেত জায়গাটা। আচ্ছা, আমি ওই আমাদের যে পাড়ায় ওষুধের দোকানটা আছে না, সেখানে বলে দিয়েছি একটা ছেলেকে ওরা পাঠাবে টেটানাসের ইঞ্জেকশনটা দিয়ে। ও এসে তোমাকে ইঞ্জেকশনটা দিয়ে দেবে। মল্লার কিচ্ছু হয়নি, আমার সামান্য একটা কেটে গেছে। মা, তোমরা এরকম কেন করছো বলো তো? মোটেই না। আরেকটু হলে তোমার এই কাটা জায়গাটা কতটা সেপটিক হয়ে যেতে পারতো, তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ, ভাবো তো মাম্মা, যদি হাতটা কেটে বাদ দিয়ে দিতে হতো। ফাঁকুর আমি একটা পাকা গিন্নি এসছে আমার। পাকা পাকা কথা। এই যে এসে গেছি, এটা খাও তো। এই বাবা, এই সামান্য একটু কেটে গেছে, তোমরা কি শুরু করছো? বলতে এই কুকুর সব আমি খাবো না। আরে এটা খাও, এটাও তোমার মেডিসিন, এটা খেলে তুমি স্ট্রং হবে। খাও খাও। তিয়াস, দুধ হলুদটা একটু খেয়ে নাও, দেখবে শরীরটা ভালো লাগবে। ও মা, দেখো সামান্য কেটে গেছে, কিচ্ছু তেমন হয়নি। এত সেবা কেউ করে? করে তিয়াস, করে। এই সংসারের প্রধান বাঁধন শক্তি তো তুমি। তাই তোমার যদি কিছু হয়ে যায়, আমরা কি করে থাকি বলো তো? আর তাছাড়া
আমাদের কিছু হলে তুমি তো সারা দিন সেবা করো, তাই আজকে তোমার হাত কেটে গেছে, তাই আমরা তোমাকে সারা দিন হেল্প করব। আজকে আমি, মাম্মা আর বাবাই একই ঘরে ঘুমাবো। আচ্ছা মামাম, চলো আমাদের ঘরের সব বালিশ নিয়ে বাবাইয়ের ঘরে যাই। বাবাইয়ের ঘরে অনেক জায়গা, আজকে আমরা তিনজনে মিলে একসাথে ঘুমাবো। শোনো আরু, বাবাই তো রাত জেগে ল্যাপটপে কাজ করে, তাই না? তো আমরা যদি থাকি বাবাই তো অসুবিধা হতে পারে, ডিস্টারবেন্স হতে পারে। তুমি আমার ঘরে শোবে, চলো চলো চলো। আরও শোনা, মাম্মাম কি বলছে সেটা শোনো না, এইভাবে জেদ করতে নেই। প্লিজ মাম্মা, কিচ্ছু হবে না। আমি যখন বাবাইয়ের ঘরে শুয়েছিলাম বাবাইয়ের তো কোনো প্রবলেম হয়নি, তাহলে আমরা তিনজন শুলেও বাবাইয়ের কোনো প্রবলেম হবে না। আর তাছাড়া তোমার তো হাতে চোট লেগেছে, রাতে যদি কোনো ওষুধ লাগে। আরে দূর বাবা, কি ওষুধ লাগবে? এইটুকু একটা কেটে গেছে, কোনো কিছু প্রয়োজন নেই। তোমরা সবাই শোবে, যাও গিয়ে শুতে যাও। আরু চলো শোবে, চলো। মাম্মা প্লিজ, একটা দিন কি আমার কথা শোনা যায় না বলো? ও বাবাই, মাম্মামকে বলো না আমি একসঙ্গে শোবো, তিনজনে মিলে একসঙ্গে শোবো। তোমরা তো কখনো আমার কথা রাখো না, আজকের দিনটা রাখো, আমরা তিনজনে মিলে একসঙ্গে শুয়ে অনেক মজা করবো। প্লিজ বাবাই। আচ্ছা বাবা দাঁড়াও, আমি দেখছি। শোনো না প্লিজ, একদিনেরই তো ব্যাপার, না না করো না। সেরকম হলেও ঘুমিয়ে পড়লে আমি ঘর থেকে বেরিয়ে তোমার ঘরে চলে যাব। আচ্ছা ঠিক আছে। সত্যি? ইয়ে! এই তাড়াতাড়ি আসো, আরো আস্তে বাবা, আস্তে। আরে দৌড়তে নেই, আরে ঘুমাচ্ছি, চিৎকার করবে না একদম। বাবা তুমি মাঝখানে শোবে। তুমি কি এদিকটা শোবে? হ্যাঁ কেন? না মানে নর্মালি কাজের জন্য আমি এই দিকটা ঘুমাই। ঠিক আছে, আমি ওই দিকটা ঘুমিয়ে নিচ্ছি। আরে না অসুবিধা নেই, তুমি একটা কাজ করো। আরে বাবা, বাবা কি জোর লাগলো। তুই হাসছিস কেন? তুই হাসছিস আরে কেন? আরে কি করছো? আরে 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 না আরো না না না, আমার হাতে লেগে যাবে। না 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 না, ঠিক আছে ঠিক আছে, যাও গিয়ে আবার শুয়ে পড়ো। দাঁড়াও, আমার একটা কাজ মনে পড়েছে। কি কাজ? বাবা কি মুশকিল, এই দুষ্টুমিটা কেন করলে? আরে দুষ্টুমি কোথায়, এটা তো আমি তোমাদের উপকার করলাম, উপকার। আমি যদি এটা না করতাম তাহলে কালকে সকালে উঠে দেখতে তোমাদের দুজনের মধ্যে দুটো লম্বা লম্বা শিং। সকালে ওটা লম্বা লম্বা শিং হতো কিনা জানি না, কিন্তু তোমার একটা তখনা গদিয়েছে আমি তো বুঝতে পারছি না। শো চুপচাপ, আস্তে আস্তে চুপচাপ শো, শুয়ে পড়ো। কি জ্বালা সারু, নিয়ে গেলাম।
সত্যি ভাই, তোর কি মনে হয় নয়ন আমাদের সাথে এসে একসঙ্গে থাকতে পারে? অংশু, অনেক রাত হয়েছে বাবা, এবার ঘুমিয়ে পড়। নয়ন বলেছে নয়নের কেউ নেই, কোনো ফ্যামিলিও নেই। আমরা যদি একসঙ্গে একটা ফ্যামিলি হই, আর দেখ আমাদেরও কিন্তু একটা মাম্মাম দরকার, আর নয়নের একটা ফ্যামিলি দরকার, তাই না বল? আওয়াজটা কিসের? আওয়াজটা আয় কপ্পা, এই তো দেখছি মা মেয়ে মিলে আমাকে আর সারা রাত ঘুমোতে দেবে না। কি করি? তোমরা ঘুম থেকে ওঠো, তারপরে তোমাদের দেখাও তোমাদের কীর্তি। কুকু, কুকু, আমার একটু কড়া করে কফি করে দে না। সকাল সকাল স্ট্রং কফি খাবে? তোমার তো শরীর খারাপ করবে, তুমি তো রোজ ব্রেকফাস্টের সাথে কফি ড্রিঙ্ক করো। হ্যাঁ, কিন্তু এখন আমি যদি কফিটা না খাই না, আমি আর বাঁচবো না। মাগো, আমার মাথা দেখছে কি ধরেছে। শিখিরে মল্লার, তোর মাথাটা এত যন্ত্রণা কেন করছে? নিশ্চয়ই কাল সারা রাত এসি চালিয়ে রেখেছিলিস, এমনিও তো বাইরে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। ওইসব এসি বেশি কিচ্ছু নয় মা, তোমার বৌমা তোমার নাতনি মিলে আমাকে সারা রাত ঘুমোতে দেয়নি। ওফ, তারা যে কি করলো, সে যে কি অত্যাচার, তোমাদের কি বোঝাবো আমি। কি রে আরু, আমরা আবার কি অত্যাচার করলাম তোর বাবাইয়ের ওপর? বাবাই খামোখা আমাদের নামে দোষ দিচ্ছে। খামোখা কিছুই নয়, এ দেখো প্রমাণ। তাও তো আমার আরু সোনা খরগোশ ছানার মতো নাক ডাকছিল। তোমার তো পুরো সিংহীর গর্জন। আরে আমি আরেকটু হলে ভয় চোটে তুমি খাট থেকে গড়িয়ে পড়েই যাচ্ছিলাম, মানে সত্যি। হ্যাঁ, তুমি আমাকে সিংহের মতো আমি সিংহের মতো নাম ডাকি? হ্যাঁ, তুমি এটা কি বলছো নাকি? কি তোমার কোনো ডাউট হচ্ছে নাকি? এ দেখো প্রমাণ। কি বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আমি তাহলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জিজ্ঞেস করে দিচ্ছি সবাইকে, তিয়াস ব্যানার্জি কি সত্যি আপনাদের মতে সিংহীর মতো নাক ডাকেন? আপনারা অবশ্যই জানাবেন। ইয়েস কি নো, এই হলো ফুল। গ্র্যানির সঙ্গে প্ল্যান করে আমি তারপর খুব জেদ করতে শুরু করলাম, আর মাম্মামার বাবাই লাস্টে বাধ্য হলো একসঙ্গে শুতে। এখন আমাদের বাড়িতেও খুব মজা হয়, রোজ কিছু না কিছু একটা ফানি জিনিস হচ্ছে, আমার তো খুব মজা হচ্ছে। আমরা এখন খুব হ্যাপি, জানিস তো। আর নয়ন না পাপাইকে অনেক বকেছে, আর আমাদের বাড়িতে এক অদ্ভুত খুশি এসেছে নয়ন আসার পর থেকে। আমিও একদিন নয়নের সঙ্গে দেখা করতে চাই, তার কাছে পড়তে চাই, কারণ এখন তো আমার মামাম একটা জব করছে, আমার পড়াশোনার পেছনে তো টাইম দিতে পারছে না। তাই আমরা যদি সবাই মিলে একসঙ্গে নয়নের কাছে পড়ি তাহলে খুব মজা হবে। আমরা তো ভাই বোন, তাই সবাই মিলে আমরা যদি এক জায়গায় পড়ি তাহলে বেশ মজা হবে। হ্যাঁ, আর আমি এটা নিয়ে কথা বলবো বাবা মায়ের কাছে। বাবা মায়ের তো এখন ফ্রেন্ডশিপ স্ট্রং হয়ে যাচ্ছে, ওরা ফাইট না করে ঠিকই আরুর কথা শুনবে। আরও যেমন ওদের বাবা মায়ের ফ্রেন্ডশিপ স্ট্রং করানোর জন্য এত কিছু করছে, সেই রকমভাবে নয়ন আর পাপাইয়ের মধ্যে যদি ভালো ফ্রেন্ডশিপ করানো যায় তাহলে কেমন হয়? কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে।
আর এই কাজে বাবান তো হেল্প করবেই, তাছাড়া আরাধ্যাও আছে হেল্প করার জন্য। কি রে অংশু, কি ভাবছিস তুই? ভাবছি আমার পাপার একটা ফ্রেন্ড হলে খুব ভালো হয়। নয়নের সাথে যদি পাপার ফ্রেন্ডশিপ করানো যায় তাহলে কেমন হয় বল? কিন্তু অংশু, জেঠান তো এখন ওল্ড হয়ে গেছে, আর ওল্ড হলে কি ফ্রেন্ডশিপ হয় নাকি? কিন্তু আমার বাবাই আর মাম্মা খুব ইয়াং, ওই জন্য ওদের ফ্রেন্ডশিপ করাতে কোনো সমস্যা হবে না। আমার পাপাইকে বুড়ো বলবে কেন সবাই? আজকে একটা ব্যবস্থা করতেই হবে। মা, এই যে আরুর খাবারটা রেডি করে দিলাম, একটু কুকুকে মনে করে বলে ওকে জোর করে খাই, নাহলে ও ভীষণ বায়না করবে কিন্তু। আমি হ্যাঁ, আমি বলছি কি, আজকের দিনটা না গেলে কি হবে বলো? তোমার যেতে হবে না? তোমার হাতের কি অবস্থা, তোমার কি অবস্থা দেখো, ওনারাও তো সব কিছু জানেন। একটা দিন রেস্ট নিলে কিচ্ছু হবে না। তুমি যাও, ওষুধ টষুধ খেয়ে একটু শুয়ে পড়ো, যাও। আমি তো বলছি এটা ভালো করে ঘুম দাও, দেখবে শরীরটা ঝরঝরে লাগছে। শোনো শোনো, সবে আমি জয়েন করেছি তো, এখন যদি কামাই করে ব্যাপারটা দেখতে খুব খারাপ লাগে, বুঝতে পারছো তো? আমি বরং যাই, আর আমি রাতে চলে আসবো, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, আরে বাবা, তোমার হাতের ব্যান্ডেজটা তো ঠিক করে বাঁধুনি, দাও আমি ভালো করে। কোনো দেরি হয়ে গেছে, মা তাড়াহুড়ো আছে, একটু বসো প্লিজ। আচ্ছা, এখনো অতটা দেরিও হয়নি, তুমি এত তাড়াহুড়ো কেন করছো? রাস্তায় জ্যাম হলে পৌঁছতে পারবো না, বাসে তো স্কুল থেকে চলে আসবো, প্লিজ। আর একটু মনে করে খাই দেবে কিন্তু। হ্যাঁ, আমি আসছি। আপনি খুব ফাঁকিবাজ, কোনো কাজ বাজ বোধহয় করেন না, না? আমি ফাঁকিবাজ? হ্যাঁ, যা মুখে এলো বলে দিল আমি নাকি কোনো কাজ করি না। উনি জানেন আমি কত কাজ করি। আরে ঘরে বসে থেকে কাজগুলো করছি বলে উনি ভাবছেন আমি বোধহয় কোনো কাজই করি না। আমার এই ধরনের লোককে একদম পছন্দ নয়, যারা কেউ কিছু না জেনে শুনে বুঝে দুম করে একটা কমেন্ট করে দেবে। বেশ 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 ঠিক আছে, এবার থেকে তাহলে আমি আমাদের বিজনেসে ইনভলভ হব। তারপর এই সুনয়না বা আমার বাড়ির কেউ কিচ্ছু বলতে পারবে না, বলতেই পারবে না এটা যে আমি ফাঁকিবাজ, আমি কোনো কাজ করি না। বরং আজকেই রমিত অফিস থেকে ফেরার আগে আমি অ্যাকাউন্টসের সব ফাইলগুলো চেক করে রাখবো, তারপর দেখিয়ে দেবো সবাইকে আমার নামও অনিরুদ্ধ রয় চৌধুরী। পাপা, আরে চলে এসছো? বাহ 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 বাহ। তোমাকে না খুব ওল্ড দেখাচ্ছে। হ্যাঁ জেঠান, আমাদের কিছু একটা করতে হবে। তোমার এই বুড়ো বুড়ো লুক আর চলবে না। হ্যাঁ, চেঞ্জ করতে হবে। এই যে চুপ 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 চুপ, কে এসে গেল তোমাদেরকে এসব কথাবার্তা? হঠাৎ করে স্কুল থেকে এসব কথা বলছো আমাকে? জেঠান, এগুলোকে কমন সেন্স বলে, এগুলো কাউকে শেখাতে হয় না। এ ভগবান, এই বাচ্চাগুলো আবার কি ফ্যাকড়া শুরু করলো দেখি। শোনো, এসব কথা বাদ দাও। শোনো আমার কথা শোনো, এদিকে এসো। হ্যাঁ, এদিকে এসো। স্কুল ব্যাগ রাখো। বলছি যে দেখো অংশু, পাপায়ের তো বয়স হয়েছে এখন, তাই বাবান জ্যাঠানের না এই লুকটাই খুব ভালো, জ্যাঠানকে এই লুকটা ভীষণ মানায়। এই যে দেখো। না পাপাই, একদম ভালো নয়। আমাদের বন্ধুদের পাপাইরা কত ইয়াং। উনি তো ঠিকই বলেছেন অংশু, ওনার তো সত্যিই বয়স হয়েছে, আর হ্যান্ডসাম ব্যাপারটা তো একদমই ওনার মধ্যে নেই। এই আপনি একদম মাঝখানে কথা বলবেন না। আপনি হঠাৎ করে কোথা থেকে মাঝখানে এসে এইসব কথা বলছেন? হ্যাঁ, আপনি কি করে বলছেন যে আমি হ্যান্ডসাম নই? আমি হ্যান্ডসাম নই? আপনি দেখেছেন কখনো আগে আমাকে আমি কতটা হ্যান্ডসাম ছিলাম? না, এখন দেখে তো মনে হচ্ছে না। অবশ্য সত্যি কথা বলে মানুষের যে কেন তো গায়ে লাগে আমি এটাই বুঝতে পারছি না। নয়ন তো ঠিকই বলেছে। জ্যাঠান, তুমি তো রেগে যাচ্ছ। না পাপাই, রেগে গেলে কিন্তু চলবে না। তুমি সত্যি আর হ্যান্ডসাম নেই। আমার বয়স হয়ে গেছে। এই দেখো, এই যে দিবাই চলে এসেছে। এবার দিবাই বলবে প্রিন্সেস বেটা তুমি বলো তো, সবাইকে বলো যে পাপাই কি বুড়ো হয়ে গেছে? আচ্ছা পাপাই, তোমার এটা কে বললো গো যে তুমি বুড়ো নও? বুড়োই তো পাপাই। আমার কি মনে হয় জানো তো, এবার না এই লুকটা তোমার সত্যি সত্যি চেঞ্জ করা উচিত। আমরাও তো তাই বলছি। আগে পাপাইকে হ্যান্ডসাম করে তুলতে হবে, তারপর পড়াশোনা হবে। ব্যাস। হ্যাঁ, নাহলে আমাদের পড়াশোনায় ঠিকঠাক মনই বসবে না। এই একদম না, এই ধরনের কিন্তু কথাবার্তা একদম তোমরা বলবে না। শোনো আমার কথাটা শোনো, পড়াশোনাটা করতে হবে। এসব কথা কেন? আর আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন এখানে। আরে আপনি কিছু বোঝান ওদেরকে, ওরা কি বলছে পড়াশোনা করবে না, লুক চেঞ্জ না করলে, এটা কি ধরনের কথা? শোনো, আমার বাচ্চারা, মানে আমার এই ছোট দুটো বাচ্চা যারা পড়াশোনা করে, ওরা খুব ভালো, বুঝলেন তো? ওদেরকে বকাঝকা ওটা করতে হয় না, খুবই ভালো, ওবিডিয়েন্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে যখন ওদের মনে হয়েছে, আমার মনে হয় আপনার ওদের কথাটা রাখা উচিত, তাই না বাচ্চারা? হ্যাঁ, দেখুন। হ্যাঁ পাপাই, চলো তো আজই তোমার লুকটা চেঞ্জ করে ফেলি। ঝামেলায় পড়লাম রে বাবা।
অনেক চিৎকার করছে কেন, কি হয়েছে? আরে হুয়া কে হ্যায়? দাদা ভাই কি কিছু হলো নাকি? আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া, তোমরা শান্ত, আমি গিয়ে দেখছি। পিসমণি কি হলো? অনিরুদ্ধ বাবু, আমি সবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা চাও। কি হয়েছে? কি হয়েছে বাবা, কি হয়েছে? अच्छा आरू बेटा बोलो ना क्या हुआ क्या है अनी बेटा इतने चुप क्यों हो আমি জানি কি হয়েছে, এ নিশ্চয়ই বাবারের কাজ। এই বাবাকে বদমাইশি করেছে, কি করেছিস? আরে না দাদা ভাই, তুমি এরকম মুখে হাত চাপা দিয়েছো কেন? বলো কি হয়েছে? আরে কি হয়েছে? অনিক, এই দাঁড়াই, তুই এদিকে আয় তো। এদিকে আয়, এদিকে আয়। এই এখানে কেউ নেই, তুই আমাকে ক্লিয়ার করে ব্যাপারটা বল, কি হয়েছে, কেসটা কি? এই ছেলে মুখ থেকে হাত নামা না। আরে এরকম কথা আমি বুঝতে পারছি না, কি হয়েছে? পিসমণি প্রেশার বাড়িও না, আমি দেখছি না ব্যাপারটা। কি হয়েছে? বলছি আমি আছি, কেউ নেই। হাতটা নামা, মুখ থেকে দেখতে দে, কেসটা দেখতে দে, বুঝতে দা ভাই, আমি আছি। প্লিজ কিছু তো নেই, নামাও হাতটা, নামা সোনা মা, কেমন করিস না, হাতটা নামাও, দেখতে দে। আরে বাবা, বলছি ব্যাপারটা কি করে হলো, খোঁজ পেলি? কে চুরি করলো তোর হাতখানা গো? কি রে দা ভাই, এ তো যে সে চুরি নয়, এ তো গোপ চুরি। আরে শুধু চুরি নয়, এটা একটা ডাকাতি, এটা একটা রাহাজানি, এটা একটা... দেখতে পাচ্ছ দাদা ভাইয়ের মুডটা অফ, তার মধ্যে তুমি আবার কেন? আরে মুখ তো অফ হবারই কথা, তুমি দেখতে পাচ্ছ না দামের কত বড় ক্ষতি হয়ে গেছে? আচ্ছা আমাকে পুরো ব্যাপারটা বুঝতে দাও। দা ভাই, তুই আমাকে একটা কথা বল, তুই যখন গোপটা লাস্ট দেখেছিলি তখন কি কন্ডিশনে দেখেছিলি? মানে তুই কি কোনো ওই গোপটার ব্যাপারে কোনো অস্বাভাবিকতা কিছু লক্ষ্য করেছিলিস? না মানে তোর কি কারোর ওপর কোনো সন্দেহ হয়? চুপ করে থাকিস না দা ভাই, আমি পুরো ব্যাপারটার একটা হেস্তনেস্ত করে ছাড়বই। আমি দরকার হলে গোয়েন্দা বিভাগে যাব, পুলিশের কাছে যাব, ইনভেস্টিগেটিভ ব্যুরো, আর যেখানে 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 যাব আমি সবাইকে সবটা ইনফর্ম করব। আর একটা কথাও বলবি না তুই, কেউ কোনো কথা বলবে না, আমার কিন্তু মাথায় আগুন চলছে বলে দিচ্ছি। থামাও, চ্যাটানের যা মাথা গরম হয়েছে না, চ্যাটান আমাদেরকে আজ পুলিশের হাতেই তুলে দেবে। খুব বড় ব্লান্ডার করেছি আমরা। আচ্ছা দেখছি এদিকে এসো। কি দেখতে পাচ্ছ তো দাদা ভাইয়ের মনটা ভেঙে গেছে, কোথায় তুমি একটা সাপোর্ট করবে, তা না পুলিশ গোয়েন্দা এসব করে যাচ্ছে। শোনো তিতলি, এই পুরো বিষয়ের যে গুরুত্ব সেটা তোমরা মেয়েরা কোনোদিনই বুঝবে না। কি বুঝবে না রবি? দেখ আরু, গোপ হলো একটা পুরুষের কাছে অহংকার, গোপ হলো একটা সাধনা। ওই যে হিন্দিতে বলে না যে মুছ হ্যায় मर्द की निशानी। এক্স্যাক্টলি কাকিমণি, ইউ আর সো রাইট। আরে বাবা, সুর ছাড়া যেমন হাতি, শিং ছাড়া যেমন গরু, গোপ ছাড়া তেমন দা ভাই, এই তিনটেই সমান। এবার কি হবে বাবা? কি হবে? আমাদের রুমি মর্দ নয়। এসব তুমি কি বলছো পিসিমণি? এসব আমি একদম ঠিক বলছি রুমি। তোমার তো গোপ নেই, তার মানে তোমার ইমোশন, অহংকার, সাধনা কিচ্ছু নেই। পিসিমণি, আমাকে ক্লিন শেভে অনেক বেটার লাগছে, তাই জন্যই তো আমি গোফ রাখি না। চুপ, সবাই চুপ, আমার ভালো লাগছে না কিচ্ছু। কেউ কথা বলবে না, কেউ আমার সাথে কথা বলবে না, শুধু আমার সাথে নয়, কেউ নিজেদের মধ্যেও কথা বলবে না। I want silence, complete silence. বলছি এত ওভার অ্যাক্টিং করো না, একটু একটা আইডিয়া বার করো। আইডিয়া? ইয়েস আইডিয়া। দাদা ভাই রাখি করে কমানো যাবে, আজকে ইনভেস্টিগেশন চালাচ্ছে। দেখছি, দাঁড়াও। পেলি দেখতে? ও মা গো, কিছু একটা কেউ বলো, আমি কিছুই বুঝতে পারছি না।
সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভুলটা তো আমিই করেছি। আমার জন্যই পাপায়ের আজ গোপ চুরি হয়ে গেছে। लेकिन बेटा तुमने ऐसा क्यों किया? হ্যাঁ, এটা তো সত্যি কথা অংশ। ডার্লিং দাদিকে জিজ্ঞেস করছে, বলো 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 কেন করেছো এটা? পাপাই তো অনেক ওল্ড হয়ে গেছে, তাই যাতে পাপাইকে ইয়াং দেখায়, তাই আমরা পাপাইয়ের একটু মেকওভার করতে চেয়েছিলাম। কিন্তু আমার আর বাবানের ফাইটে পাপাইয়ের হাফ গোপ কাটা পড়েছে, তারপর বাকিটা আর পাপাই কমপ্লিটই করতে দেয়নি, হাফ রাস্তায় উঠে এসেছে। এইটা তো একেবারে পাপাইরই দোষ হলো। তুই শোন, তুই তো সত্যি বুড়ো বুড়ো দেখতে হয়ে গেছিস। বাচ্চাগুলো মেকওভার করতে চাইছিল, দিলি না কেন করতে? এরকম করে বসে কেটে ফেল বাকিটা। আমার মনে হয় সমস্যা হলো ওনার ইচ্ছেটাই নেই। অংশ বাবান শুধু শুধু চেষ্টা করছে। আসলে মিস্টার রয় চৌধুরী না মন থেকে বুড়ো হয়ে গেছে, ওনার ইয়াং হওয়ার কোনো ইচ্ছাও নেই। কি কেন রে? কি বলছেন আপনি? হ্যাঁ, আমি বুড়ো হয়ে গেছি? আস্তে কথা বলুন। আমি বলছি না, মানে হ্যাঁ সত্যি বলছি, আপনি বুড়ো হয়ে গেছেন। শুনুন, এখনো না রাস্তায় দাঁড়ালে হাজারটা মেয়ের লাইন পড়ে যাবে, বুঝেছেন? আপনি না শুধু শুধু দিবা স্বপ্ন দেখছেন, এগুলো দেখবেন না, স্বাস্থ্যের পক্ষে হানিকারক। এই কি বলছেন আপনি? হ্যাঁ, আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আমি বুড়ো, আমি ওল্ড ফ্যাশন, এটাই বলতে চাইছেন? এটাই ভাবছেন আপনি? ভাবছি না, এটাই সত্যি, আপনি ওল্ড ফ্যাশন, আপনি বুড়ো। না না, এইটা আমি মানবো না। আমার পাপাই এভারগ্রিন। नहीं नहीं अंशु बेटा, तेरा पापा तो बुढ़ा नत्थू लाल हो গেছে। অংশু, এটা তোমাকে মেনে নিতে হবে। ভালোবাসে না লোক একবার অন্ধ হয়ে যায়, বুঝতেই জানা আসল কথাটা। দেখ পাপাই দিকে ভালো করে, বুড়ো হয়ে গেছে, কেমন বুড়ো পাপাই। এই পিসিমণি, আমাকে? হ্যাঁ তোমাকেই আমি বলছি। ও, আচ্ছা। তুমি ওদের দলে চলে গেলে। আর কি ওদের দলে চলে যাবো? জানো সবাই জানে আমি সত্যের দলে থাকি। আচ্ছা, বেশ, তাহলে এবার আমিও প্রমাণ করে দেব যে আমি ইয়াং ছিলাম, ইয়াং আছি এবং ইয়াংই থাকবো। এই তো পাপাই যে এসে গেছে। তো বন্ধ করো পিসিমণি, মাছি ঢুকে যাবে। জানি আমায় খুব হ্যান্ডসাম লাগছে। খুবই। এ তুই কি করলি তা ভাই? এ তো চোখেই দেখা যাচ্ছে। বন্ধ করে না। একটু এদিকে আয়, আমাকে দেখতে দে পুরোটা, আমাকে বুঝতে দে পুরো ব্যাপারটা। এই দাঁড়ান পাপাই, সোনা তোমাকে না এবার একদম আমার পাপার মতো লাগছে, জানো তো? স্মার্ট, ড্যাশিং, হ্যান্ডসাম। পাপাই, মাম্মাম যদি তোমাকে এভাবে দেখতো না খুব খুশি হতো। হ্যাঁ, কিন্তু আমার এই স্বাদের গোপটা বিসর্জন দিতে হয়েছে তোমাদের জন্য। অতএব যতদিন পর্যন্ত আমার এই গোপ ফেরত না আসছে, আমি অন্য জল ত্যাগ করলাম। শুধু তাই নয়, আমি কারোর সাথেই কোনো কথা বলবো না। না পাপাই বলছে, আমার কথাটা শোনো না। ও পাপাই। একটা কথা জিজ্ঞেস করবো? বলো। আমি যে কদিন বাড়িতে আসছি প্রায় রোজই ওনার মুখে ওনার ওয়াইফের কথা শুনি, কখনো না কোনো ছবি তো দেখলাম না। তুমি এর সাথে কিছু খাওনি না? কফি বানিয়ে দিই তোমায়? হ্যাঁ, কফি? না, আমরা খেলবো। এই রে, অনেক দেরি হয়ে গেল তো, এবার আমাকে বেরোতে হবে। ওইদিকে আরও তো স্কুল থেকে চলে এসছে। আচ্ছা শোনো না, আজকে থাক, আমাকে না বাড়ি যেতে হবে। আমরা কালকে বরং এসে একটু এক্সট্রা আধ ঘন্টা খেলে নেবো, ওকে? ঠিক আছে, থ্যাংক ইউ। এসো। আসছি।
উফ বাবারে বাবা কি গরম পড়েছে, আর পারি না। নে নে ধর। দাও 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 দাও। উফ, বৃষ্টি যে কবে দেখা যাবে ভগবান জানে। বৃষ্টির নো নেম, মানে বৃষ্টির নামই নেই। উফ বাবা কুকু তুই পারিসও। আচ্ছা এই তিয়াস কোথায় রে, ফিরেছে? না গো কাকিমা, এখনো ফেরেনি। আজকে একটু বেশি লেট হচ্ছে, ওই জন্য তো আমি রান্নার সব অ্যারেঞ্জমেন্ট ফিনিশ করে রাখছি। উফ, এই গরমে আর টেকা যাচ্ছে না মা, আর ভাল লাগছে না। হ্যাঁ রে, খুব গরম পড়েছে। কিস বাড়িতে এলাম। আরে বাবা এই গরমের মধ্যে এসো, আরো শোনো আমার সামনে এসো। এই শোনো, একদিকে ভালোই করেছো, আজকে তাড়াতাড়ি চলে এসছো। আমি আজকে বাড়িতে খুব বোর হচ্ছিলাম, আর তোমাদের জন্য আজকে আমার তরফ থেকে একটা সারপ্রাইজ আছে। যাও, তাহলে সবার আগে ফ্রেশ হয়ে নাও। আরে সারপ্রাইজ কিসের? হ্যাঁ, যাও যাও, পরে বলছি। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ রে? পরে বলবো গ্র্যানি, তুমিও যাও। কেউ না, ফ্রেশ হয়ে নাও, যাও। বাবা কি যে করিস না। ও আরো শোনা, তুমি এসব কি করছো? আমি করে দিচ্ছি। ইউ গিভ না। না কুকু, এটা আমি নিজে নিজেই করব। স্পুনটা দাও। ওহ গড, তোমার এই কাজের জন্য আজকে আমি পুরো কেস হিট করে যাব। তা কুকু, কোন কেস? ব্রিফকেস না সুটকেস? আহা, বিপদে পড়া কেস। শোনো কুকু, তুমি যদি আমাকে এই কাজটা না করতে দাও, তাহলে তুমি আরো বড় কেসে ফাঁসবে। কেন? কারণ তাহলে আমি ঠাম্মি আর বাকি সবাইকে বলে দেবো যে তুমি আগের দিন লাইট ফ্যান সব জ্বালিয়ে ডাইনিং থেকে চলে গেছিলে। কি হয়েছে, কি হয়েছে? আরো ওহো, দেখি এ বাবা, কি করিস তুই এখানে বলতো? রান্না করে তুই দেখতে পারিস না? শোন এদিকে এসো, এদিকে এসো, কিছু হলে দেখি দেখি দেখি। বসো আরু। আরো শোনা, কি হয়েছে আরু? হ্যাঁ ও গড, তুমি কিছু কি করতে গেছিলে? ফার্স্ট এড বলো বক্স, আমাকে। বরফ, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে এসো। বাবা দেখি দেখি, ওরে বাবা রে, দে দে দে, এই নে এই নে। বরফ দাও তিয়াস, তিয়াস বরফ দাও। তুমি কিচেনে কেন গেছিলে আরু? মাম, আমি তোমাদেরকে না সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কারণ তোমরা তো কাজ থেকে ফিরে তো তারপর তোমরা খুব টায়ার্ড হয়ে যাও, আর ঠাম্মিও কুকুকে নিয়ে বাজারে যায়, এসে সেও খুব টায়ার্ড হয়ে যায়। তাই ভেবেছিলাম আজকে তোমাদের জন্য আমি কফি রান্না করব। তাহলে তোমাদের কিচেনের টাইমটা সেভ হবে, আর আমি, মাম্মাম আর বাবাই তিনজনে একসাথে মিলে গল্প করতে পারবো। শোনো আরু, আগুনের সামনে তুমি ভুল করেও যাবে না, মনে থাকবে? এবার থেকে আমি পড়িয়ে এসে তোমার জন্য কফি বানিয়ে আমরা একসাথে অনেক গল্প করব, ঠিক আছে? সত্যি মাম্মাম? পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। শোনা বাচ্চা, যাও কুকু ওকে ঘরে নিয়ে যা। যাও, এসো আরো শোনা। আর বন্ধ মেশিন না, যাও। তিয়াস, তোমাদের দুজনকে না পেয়ে বাচ্চাটা আজকে কি করলো দেখলে? তিয়াস, আরো তো এখন বড় হচ্ছে, ওকে তো আরো বেশি সময় দিতে হবে তোমাকে। ওর তোমাকে মল্লারকে দুজনকেই প্রয়োজন। তাই আমি বলছি কি, বাইরে বাইরে তোমাকে আর যেতে হবে না, তোমাকে আর পড়াতে হবে না। মা, মা তুমি ওকে বাধা দিও না প্লিজ। সেরকম দরকার হলে আমি আমার নিজের কাজ খানিকটা ছেড়ে বাড়িতে থাকতে পারি। ওটা তো তোর পেশা। আর এটা ওর পেশা, যখন ওর ইচ্ছে হয় ও পড়াতে যাক মা। আর ওকে সামলানো তো কোনো বড় ব্যাপার নয়, ও তো খানিকক্ষণের জন্য পড়াতে যায়। সেই সময়টা তুমি আর কুকু মিলে না হয় আর ওকে সামলালে। আর বাজার হাটের ব্যাপার তো কোনো ব্যাপারই নয়, আমি তো অনলাইন অর্ডার দিয়ে দিতে পারি সব কিছু। দেখো মা, ও ওইখানে দুটো বাচ্চার রেসপন্সিবিলিটি নিয়েছে, এইভাবে হঠাৎ করে ইররেসপন্সিবল হয়ে কি করে ওদের পড়ানো ছাড়তে পারে? বাচ্চাটার এই অবস্থা, রান্নাঘরে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে, তার মধ্যে বাইরের বাচ্চাদের দেখবে, নিজের সন্তানকে দেখবে না? অ্যাটলিস্ট আরুর জন্য 2-3 দিন পড়াতে না গিয়ে আরুর কাছে থাকো। মেয়েটাকে তো একটু দেখতে হবে নাকি? ঠিক আছে মা, আমি তাই করবো। তিয়াস, মল্লার প্লিজ। ঠিক আছে, তুমি অ্যাটলিস্ট ওদের ফোন করে জানিয়ে দাও যে তুমি আগামী 2 দিন আসতে পারবে না। এই রে, 1
এখন তো আমি কোনোভাবেই ফোন করতে পারবো না ওদের, আমাকে বাইরে বেরিয়ে ফোন করতে হবে। নিজের নাম্বার থেকে কোনোভাবে কল করা যাবে না। আমি চাই না আমার তিয়াস পরিচয়টা ওরা জানুক। না, ওদের জানিয়ে দাও। এখন থাক, আমি ওদেরকে না পরে জানিয়ে দেবো। এখন আমার ফার্স্ট প্রায়োরিটি আরু। আমি গিয়ে দেখি ওর কি অবস্থা। আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে এটা যে আমি স্বপ্নেও ভাবি। তা ভাই কাঁদিস না, না ভাই। হে ভগবান, তুমি কেন এত বড় একটা সর্বনাশ করলে? কেউ কি করে করতে পারলো আমার দা ভাইয়ের সাথে এটা? আমি তো ভাবতেই পারছি না, জাস্ট ভাবতে পারছি না। আরে বাবা, তোমরা এমন কেন করছো? বাড়ির সবাই তো হ্যাপি আছে বাবাই কেমন দেখে। জীবনে তো পড়াশোনা করলি না, ওই কবিতাটা তো তোরা পড়িসনি। ওটা ছিল গোফের আমি গোফের তুমি, গোপ পেয়ে যায় চেনা। জীবনে তো করলি না পড়াশোনাটা। দাবাই, আমার তোর জন্য না একটা কবিতা মনে পড়ছে। আর্জ কিয়া হে, টাকলিয়া টাকলিয়া। ওটাকে বলে ঈর্ষাদ। ঈর্ষাদ বল। আচ্ছা, ইরশাদ ইরশাদ। गुड। अर्ज किया है तुझे देखकर दर्द दिल से निकली ये जुबानी, तुझे देखकर दर्द दिल से निकली ये जुबानी, और लड़की लोग क्या समझेंगे ये मूछे मर्द की निशानी। এই তুই চুপ কর, চুপ কর, একটা কথা বলবি না বলে দিচ্ছি। তোর জন্য আমার কাছে একটা দারুণ সলিউশন আছে। আমার কোনো সলিউশনের দরকার নেই। আরে আমি কিচ্ছু শুনতে চাই না। এই সকাল থেকে এই যে এরা দুজন না আমার কাছে অনেক সলিউশন নিয়ে এসেছে, আমাকে মানানোর চেষ্টা করছে, কিন্তু আমি মানবো না, আমি মানতে চাই না। বাস টেনটেনা। আরাম লাগছে? হ্যাঁ বাবাই, তবে এই স্যুপটা শেষ হলেই কিন্তু আমি আইসক্রিম খাবো। হ্যাঁ ওমা তাই? আইসক্রিম চাই? আরু সোনার আইসক্রিম চাই। যখন আরু সোনা আইসক্রিম চেয়েছে নিজের বাবাইয়ের কাছে, তখন আর না তো বলা যাবে না, তাই আমি গেলাম আইসক্রিম কিনে আনতে। মলয়, বলছি যে তুমি বাইরের জামা কাপড় তো চেঞ্জ করে ফেলেছো, আবার জামা কাপড় পরে বাইরে যাবে? শোনো না, বলছি আমি তো বাইরের জামা কাপড় চেঞ্জ করে নিই, আমি তো এমনিও ফ্রেশ হতাম। আমি যাই গিয়ে আইসক্রিমটা নিয়ে আসি। না না না, এত রাত বিরেতে তুমি কেন যাবে? আমি যাচ্ছি তো। আরে বাবা, কিচ্ছু হবে না, আমাকে বাচ্চা নাকি। শোনো না, তুমি তাহলে গোটা স্যুপটা খাইয়ে দাও, আমি তাহলে আইসক্রিমটা নিয়ে আসি। ঠিক আছে মামা, দুষ্টুমি করবে না, আমি এক্ষুনি চলে আসবো। ঠিক আছে, তোমার জন্য বাটারস্কচ, তাই তো? চকলেট। ওকে প্লিজ। হ্যাঁ, তোমার জন্য নিয়ে আসবো চকলেট। হ্যাঁ, কাল থেকে দা ভাই এই নতুন লোকটাতেই থাকবে। ও পাওয়া যাচ্ছে না। এই ফোন আসছে। তোমাদের টিচার ফোন করেছে মনে হয়। হ্যালো হ্যালো। হ্যাঁ, আমি সুনয় না বলছি। হ্যাঁ, বলছি যে আমি না দুদিন আসতে পারবো না, একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। নয়ন কি বললো পাপাই? বেটা উনি আগামী 2 দিন আসতে পারবেন না বলেছেন। পাপাই, তুমি প্লিজ নয়নকে আসতে বলো না পাপাই। দেখো বেটা, এরকম কাউকে জোর করতে নেই। উনি আসতে পারবেন না, নিশ্চয়ই হয়তো ওনার কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, তাই না? থ্যাংক ইউ দাদা। বলছি আপনাকে এরকম বারবার বিরক্ত করি, প্লিজ কিছু মনে করবেন না। ওকে, আসি। আজ আপনাকে একটু অন্যরকম লাগছে দিদি, কেন বলুন তো দিদিমণি? কিছু না, ওই আর কি। আসি। আস্তে আস্তে আস্তে, ভীষণ খেয়েছো, দাঁড়াও জল দিই।
এরে জল তো নেই, আসতে বাবা আসতে, আমি দাঁড়াও জল নিয়ে আসছি তোমার জন্য, দাঁড়াও দাঁড়াও তাড়াতাড়ি নিয়ে আসছি। হ্যালো, হ্যালো আরাধ্যা, আমার মনটা না খুব খারাপ। কেন রে অংশু? কেউ তোকে বকেছে? না রে, আমাদের ওই যে নতুন আন্টিটা আছে না, নয়ন, সে বলেছে 2 দিন আসবেন, তাই আমার মনটা খারাপ। আমি তোর সঙ্গে গল্প করব বলে তোকে ফোন করলাম। কেন যে আজকে সব ব্যাড ব্যাড হচ্ছে কে জানে অংশু। তোর ম্যাম আসছে না বলে তোর মুড খারাপ, আর এইদিকে আমি মাম্মাম আর বাবাইকে কফি করে দিতে গেছিলাম। আমার হাতে কফি করতে গিয়ে গরম জল পড়ে গেছে জানিস? হে বাবা, তোর খুব কষ্ট হচ্ছে নিশ্চয়, ব্যথা করছে না ওখানে? হ্যাঁ করছে, তবে আমি হ্যাপি, কারণ মাম্মাম 2 দিন জবে যাবে না। মাম্মাম আর বাবাই আমার সাথেই থাকবে, তাই আমার মুড অফ নয়। ঠিক আছে, তুই নিজের খেয়াল রাখিস, আমি রাখছি। ওকে অংশু, বাই। আরাধ্যার শরীর খারাপ বলে আরাধ্যার মাম্মাম আর বাবাই দুজনেই ওর কাছে থাকছে। তাহলে যদি আমার শরীর খারাপ হয়, তাহলে নয়ন নিশ্চয়ই আমার সঙ্গে দেখা করতে আসবে। এই 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া। বলটা ছোট অংশু, সিঁড়িতে খেলিস না, পড়ে যাবি তো, নিচে আয়। আরে না না, আমার কিচ্ছু হবে না, তুই বলটা ছোড় না। আজ ভয় পেলে চলবে না অংশু, নয়নকে নিয়ে আসতে গেলে এইটা করতেই হবে আমার। দে দে দে, তাড়াতাড়ি বলটা দে, বলটা দে। মাম্মাম নিজেই ব্যথা পেয়ে গেল। মা তুমি না ওদের সাথে থেকে থেকে বাচ্চা হয়ে গেছে। কুকু চল, রান্নার বাকি আছে অনেক কাজ। তিয়াস, আমি বুঝে গেছি, আমাদের এই বাড়ির মহিলাদের দ্বারা না কিচ্ছু হবে না। মানে এরপরে যা হবে আমি করব। চাপ বাবা, আজকে রান্না আমি করব। হ্যাঁ দাদা বাবু, প্রথমে আরু একটা কাণ্ড ঘটালো, তারপর বৌদিমণি, এরপর তুমি যদি একটা কাণ্ড ঘটাও না, আমি কিন্তু পুরো বাড়ির সেবা করতে পারবো না, আমি বলে দিচ্ছি। তাই বলছি আমাকে ইন করতে দাও। কুকু কুকু, তুই বেরোবি? বৌদিমণি, দাদা বাবু আজকে খেপে উঠেছে গো। আমি না আর পারছি না মা, তোমার ছেলেকে নিয়ে আমি আর পারবো না। মোল্লা কেন এরকম করছো? তুমি বেরো না, রান্নাটা করতে দাও না আমাকে, খামোকা দেরি হচ্ছে। আরো খাবে তো নাকি? বল না বাবাকে। শোনো বাবাই, তুমি যদি রান্না করো সেই রান্নাটা কেউ খেতে পাবে না, পুরো খাবারটাই নষ্ট হবে কিন্তু। ও মল্লার, ছাড় না বাবা। আরে রান্না করা মানে অপারেশন করা নয়। আরে বাবা, মানছি মানছি মানছি, রান্না করা অপারেশনের মতন নয়, কিন্তু রান্না করা হচ্ছে ওষুধ দেওয়ার মতো। এবার ভেবে দেখো, সঠিক সময় সঠিক রুগীকে সঠিক ওষুধ দিলে সে ঠিক হয়ে যায়, ঠিক সেইভাবেই সঠিক সময় সঠিক তরকারিতে সঠিক মশলা দিলেই তাকেই রান্না বলে। এইসব ব্যাপারে তুমি কিছু বুঝবে না, তুমি চুপচাপ থাকো আর আমার কাজটা করতে দাও মা। কি জানি বাবা, কি যে সঠিক সঠিক করে যাচ্ছে কে জানে। দেখেছো তো দাদা বাবু, তুমি আমার কথা এখন শুনছো না তো, পরে দেখো পরে টক তেল হলেই ট্রু হয়। হোয়াট? এই মা, এই কুকু কি বলে, তুমি কিছু বুঝতে পারছো? আমি তো বুঝতে পারছি না। ও বলছে গরিবের কথা বাসি হলেও সত্যি হয়। আয় ভগবান, কুকু তুই বাড়ি যা। তিয়াস, কোথায় হারিয়ে গেছো? আরে বাবা ফিরে আসো, ফিরে আসো, ওকে দেখো কি করছে, আটকাও ওকে, বোঝাও, দেখো কি পাগলামি শুরু করেছে। মল্লার, আমার কথাটা শোনো।
আমাদের তো রাতে কিছু খেতে হবে না? কি আরো আমার মনে হচ্ছে বাবাইয়ের জন্য আমাদের রাতে জল খেয়ে থাকতে হবে। আরে মল্লা শোনো, আমাকে রান্না তো আবার করতে হবে, প্লিজ এইসব সময় কেন নষ্ট করছো? রাত হচ্ছে মল্লার। দেখো তিয়াস, রোজ তো তুমি আমাদের জন্য রান্না করে দাও, প্রত্যেকদিন আমাদের এত খেয়াল রাখো, এত যত্ন করো। আজ না হয় তোমার যখন এত শরীর খারাপ, সে দায়িত্বটা আমি নিলাম। আজ সমস্ত রান্না আমি করব, তোমার কোনো চিন্তা নেই, তুমি একদম টেনশন করবে না, আমি ঠিক সব ম্যানেজ করে দেবো, ঠিক আছে? ও মল্লার, প্লিজ বাবা চলে আয়, তুই রান্নাঘর থেকে বেরো বাবা, প্লিজ আয় আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো এইসবই হবে না। তোমার নিজের ছেলে থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার বৌমা হয়ে গেছে, তোমার বেশি কাছের মানুষ। এই হয় মল্লার, এই হয়, তুই চিন্তা করিস না মল্লার ব্যানার্জি। আজ তুই সবাইকে প্রমাণ করে দেখিয়ে দিবি যে তুই সবকিছু পারিস, তুই কারোর থেকে কোনোভাবেই কম নয়। দাদা বাবু, একটা কাজ করো, তুমি বরং একটা ডিশ কুক করো, বাকি সবগুলো আমি করে দিচ্ছি। একদম। আর তুই জানিস তো কি, এই মল্লারের কিচেনে যদি আজকে আমি বাদে আর কেউ আসে, তাহলে তার ঠ্যাং খোড়া করে তার পা ভেঙে তার হাতে দিতে হবে। বাবা গো, কি জ্বালা বলো তো, আর পারি না সত্যি বাবা। ওই বাড়িতে যেতে পারবো না ভেবে আমার এত অস্থির লাগছে কেন? কিসের কানেকশন ওদের সাথে আমার? আরও স্কুলের বন্ধু ওই অংশু আর বাবান, ওই বাড়ির আরও বলে মেয়েটি ডক্টর শালিনীর সাথে আমার কেস নিয়ে ডিল করছে। কেন সব দিক থেকে ওদের সাথে জড়িয়ে যাচ্ছি আমি? আর কেনই বা আমার বারবার মনে হচ্ছে ওই বাড়িতে আমার কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে আমি জানবো কি করে? আরও কি ব্যাপার মা, তুমি তো আজকে তোমার ফ্রেন্ডসদের একবারও ফোন করলে না? ওদের ছাড়া তোমার দিন চলে না। হ্যাঁ মাম্মাম, আসলে আমি গ্র্যানিকে প্রমিস করেছি যে আজকে নো মোবাইল, নো কার্টুন আর অন্য কিচ্ছু নয়। আজকে শুধু আমি তোমার সঙ্গে আর বাবার সঙ্গে কিছু টাইম স্পেন্ড করব। তাই আমি অংশু আর বাবানের সঙ্গেও কথা বলছি। আচ্ছা।